মধ্যপ্রাচ্যের পর এবার তীব্র পানি সংকটের মুখে পড়তে যাচ্ছে ইউরোপ। এই মহাদেশের বিশাল অংশের মিঠা পানির সংরক্ষণশীল সম্পদ দ্রুত কমছে। বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ শুষ্ক মৌসুমের কারণে তীব্র হচ্ছে পানির সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে ফসলি জমি। দক্ষিণ ও মধ্য ইউরোপ, বিশেষ করে স্পেন, ইতালি থেকে শুরু করে পোল্যান্ড এবং ব্রিটেনের কিছু অংশে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। প্রায় 2 দশকের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা ওয়াটারশেড ইনভেস্টিগেশনস ও গার্ডিয়ানের যৌথ প্রচেষ্টায় 2002 থেকে 2024 সালের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করেছেন। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের পরিবর্তন নিরীক্ষণ করতে পারে, সেই সাথে ভূগর্ভস্থ পানি, নদী, হ্রদ, মাটির আর্দ্রতা এবং হিমবাহের পরিবর্তনের সংকেতের মাধ্যমে পানির অবস্থান ও পরিমাণ শনাক্ত হয়। এভাবে স্যাটেলাইটগুলো ইউরোপের পানির ওজন নির্ধারণ করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে উত্তর ও উত্তর পশ্চিম ইউরোপ, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান, ব্রিটেনের কিছু অংশ এবং পর্তুগালে পানির স্তর কিছুটা ঠিক থাকলেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অংশ শুকিয়ে গেছে। এতে স্পেন, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, রোমানিয়া, ইউক্রেন ও ব্রিটেনের কিছু অংশ অন্তর্ভুক্ত। তবে ব্রিটেনের পরিস্থিতি কিছুটা মিশ্র প্রকৃতির। পশ্চিম অংশে পানি থাকলেও পূর্ব অংশ শুষ্ক হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ধীরে ধীরে শুষ্ক হওয়ার প্রবণতাও বাড়ছে। বর্ষা মৌসুমের ধরনও পরিবর্তিত হচ্ছে। গ্রীষ্মে ভারী বর্ষা এবং পরে দীর্ঘ শুষ্ক মৌসুম দেখা দিচ্ছে দেশটিতে। ইউরোপিয়ান পরিবেশ সংস্থার তথ্যমতে 2000 থেকে 2022 সালের মধ্যে মোট পানি গ্রহণের পরিমাণ কমলেও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার ও কৃষিকাজের জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন 6% বেড়েছে। ইউরোপিয়ান কমিশনের পানি টেকসই ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে পানির ব্যবহার কমাতে অন্তত 10% দক্ষতা বাড়াতে হবে। রিডিং বিশ্ববিদ্যালয়ের হাইড্রোলজি প্রফেসর হান্না ক্লোক বলেন, দীর্ঘমেয়াদী শুষ্ক মৌসুম থাকার এই প্রবণতা খুবই উদ্বেগজনক। যদি আগামী বসন্ত ও গ্রীষ্মে প্রয়োজনীয় বৃষ্টি না হয়, তবে ইউরোপ জুড়ে তীব্র পানির সংকট দেখা দিবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।